সরাসরি বীরভূমের দিকে চোখ রাখি। ভুল চিকিৎসা আর ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, আর এই রোগী মৃত্যুকে ঘিরে ধুমধুমার কাণ্ড হাসপাতাল চত্বরে। সরাসরি দেখাচ্ছেন ওই ছবি, দেখছেন, সরাসরি দেখুন। আবার একবার জানিয়ে রাখি আপনাদের, ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সিউড়ি সুপার হাসপাতালে। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগ। আত্মীয়রা এই মুহূর্তে বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছেছে পুলিশ। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। একমাত্র ডেলি নিউজের পর্দায় এক্সক্লুসিভ সেই ছবি। পরিবার সূত্রের খবর, জানা গিয়েছে মৃতের নাম মামুনি দলুই, বাড়ি বীরভূমের সদাইপুর থানার দুর্লভপুর গ্রামে। শুক্রবার বার্ধক্যকরণের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় মামুনিকে। গতকাল তার বার্ধক্যকরণ হয়, কিন্তু পরিবারের অভিযোগ আজ সকালে চিকিৎসক একটি ওষুধ খাওয়ানোর পর রোগী মৃত্যু হয়। এরপরেই ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর আত্মীয়রা সরব হন এবং হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকেন। কি বলছেন সরকারি হাসপাতালের সুপার সুব্রত গড়াই, শোনাবো, শুনুন। 10 জন মা একসাথে ভর্তি হয় এবং সেই মায়েরা ভর্তি হয়েছে রাইগেশন করেছেন। রাইগেশন মানে বন্ধাত্মকরণ। এবং এই ধরনের ক্ষেত্রে পেশেন্ট যখন জানা যায় তার কোনো ঝুঁকি নেই, রিস্ক নেই, তখন পেশেন্ট ভর্তি হয়। চেক আপ হয়ে তারপর ভর্তি হয়েছে। গতকাল সকালে অপারেশন হয়েছে, 10 জন মায়ের অপারেশন হয়েছে। 2 জন ডাক্তারবাবু পর্যাপ্ত, যত সামন্ত, যত বিপাশা দত্ত। যত বিপাশা দত্ত 5 জন পেশেন্ট অপারেশন হয়েছে, তারা এখন অবধি ভালো আছে। যত সামন্ত 5 জন পেশেন্ট অপারেশন করেছে, 4 জন পেশেন্ট এখন অবধি ভালো আছে। 1 জন পেশেন্ট আজ সকালে সাডেন ডেথ হয়েছে, তা বলতে ঠিক নেই। বলছি ডক্টর বিপাশা দত্ত 2 জন ডাক্তারবাবু অপারেশন করেছে। 5 জনকে হচ্ছে ডক্টর বিপাশা দত্ত, 5 জনকে ডক্টর সামন্ত। সেই কমপ্লেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার যিনি আছেন, তিনি কমপ্লেনটা নেবেন। শোনালাম আপনাদেরকে সরকারি সুপার ডক্টর সুব্রত গড়াই কি বললেন। এরপরে শোনাবো পরিবারের লোকজন যারা অভিযোগ করেছেন কি বলছেন তারা। সরাসরি ডেলি নিউজের পর্দায় শুনুন। পরশু 4টের সময় আমরা এখানে ভর্তি করেছি। কালকে তোমার হয়েছে, ট্রিটমেন্টটা হয়েছে। আজকে সকালে আমাকে ফোন করেছিল যে ভাই 10টার সময় ছুটি হয়ে যাবে। 10টার সময় ছুটি হওয়ার করে আজকে দেখছি দিদি আর নেই। এটা কি করে হয়? সকালে পেশেন্ট ভালো ছিল, আবার হঠাৎ করে এরকম। সুরজিৎ সামন্ত। এখন তুমি বলবো আমাদের ডাক্তারকে চাই, কেন এরকম করলো, কিসের জন্য? সুরজিৎ সামন্ত। এখন তুমি বলবো আমাদের ডাক্তারকে চাই, কেন এরকম করলো, কিসের জন্য? আমরা ডাক্তারের সাথে কথা বলবো। না না, শুনুন শুনুন শুনুন, আমাদের যে আমার দিদির কাছে যে স্যালাইন বা ট্রিটমেন্ট যে ট্রেড ব্যাগ গুলো দেওয়া ছিল না, ওইগুলো চাই। ওগুলো কোথায়? ওগুলো তো কিছুই নাই। আমরা তো যে গেলাম সব ওগুলো হাবিজ, সমস্ত কিছু লুকিয়ে দিয়ে। কেন লুকিয়ে দিয়েছে? হ্যাঁ, ওই স্যালাইনের ইয়েগুলো কই? আমাদের সব প্রুফগুলো চাই, প্রুফ দেখতে চাই। কি কি করেছে, কি মেডিসিন দিয়েছে, কি প্রুফ দিয়েছে, কি স্যালাইন দিয়েছে, ওগুলো সব দেখতে চাই। হ্যাঁ, সব ছড়ানো হচ্ছে, সমস্ত কিছু ছড়ানো হচ্ছে। কেন হবে? ছড়ানোটা কেন হবে সেটা আমাকে বলুন। ছড়ানো কেন হবে? পরশু হসপিটালের এই ঘটনা নিয়ে সিউড়ি বিধানসভার বিধায়ক কি বলছেন শোনাবো, শুনুন। আজকে মামুনি দলুই রংপুর বাড়ি 2-3 দিন আগে ভর্তি হয়েছিল এবং আজকে তার লাইগেশন হয়েছিল। লাইগেশনের পরে মেয়েটি মারা যায় এবং সে ব্যাপারে মেয়েটির পোস্টমর্টম হচ্ছে। পোস্টমর্টমে নিশ্চয় সঠিক তদন্ত বেরিয়ে আসবে। পুলিশ সেখানে আছে। যদি কোনো ভুলে কোনো কারণে কিছু হয়ে থাকে সেটুকু তো নিশ্চয়ই গাফলতি হলে গাফলতির জন্য ব্যবস্থা হবে। এখানে এই ব্যাপারটা এখন ওখানে কন্ট্রোল আছে। যাদের আত্মীয় স্বজন মারা গেছে তারা এখন ব্যাপারটা বুঝতে পেরেছে, ওরা আস্থা রেখেছে এবং সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। বীরভূমের সিউড়ি হাসপাতালের ভুল চিকিৎসায় মামুনি দলুই মারা যায়। প্রাক্তন বিধায়ক মিন্টন রশিদ তিনি কি বলছেন শোনাবো, শুনুন। সিউড়ি হসপিটালে সামান্য লাইগেশন করতে এসে
সদাইপুরের মামনি দলুই মারা গেল। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় মারা গেছে। পোস্টমর্টম হবে, পোস্টমর্টম যেন বাইরে হয় এই অনুরোধ করছি, এবং বডিটাকে পোস্টমর্টম করার পরেও যেন প্রিজার্ভ রাখা হয়। কারণ ডাক্তারে গণ্ডগোল না ওষুধে গণ্ডগোল সেটাও দেখতে আছে। পশ্চিমবঙ্গ সরকারের কে বিশ্বাস করা দায়, এ কোথাও গণ্ডগোল করে দেবে। মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সব হসপিটালে ব্ল্যাক লিস্টেড কোম্পানিদের ওষুধগুলো চালাচ্ছে এখনও পশ্চিমবঙ্গ সরকার। তাই এর বিচার বিভাগেও তদন্ত হওয়া উচিত, কিন্তু তদন্ত সঠিক করতে গেলে পোস্টমর্টম সঠিক জায়গায় করতে হবে, প্রয়োজনে বডিটাকে প্রিজার্ভ করে রাখা হোক। প্রতিটি খবরের আপডেট পেতে সরাসরি দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। বীরভূম সিউড়ি থেকে যিশু পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডেলি নিউজের পর্দায়। সত্যমেব জয়তে।